कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे, कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা কিন্তু আজকে তোমরা দেখেইছো আগের ব্লগে দার্জিলিং গিয়েছিলাম, আর দার্জিলিং থেকে ঘুরে এসে কিন্তু শরীরটা খুব খারাপ, মানে স্লাইন দেওয়ার মতন অবস্থা হয়ে গেছিল বমি করে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি। এসে কিন্তু হোটেল বুক করে আমরা কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে ছিলাম, এয়ারপোর্টের কাছেই একদম। আর জানো তো বন্ধুরা, ফৌজিবাবুকে বারবার বলছিলাম যে কেমন হোটেল নাও আমাকে জানাবে, এসি নিবে না কিন্তু। তো আমার কথা শোনেনি। তো চলো, আর একটু রেডি হয়ে কিন্তু ঘুরে আবার রেডি হয়ে কিন্তু চলে এসেছি মোমো খেতে। আর শিলিগুড়ি যাবো বা দার্জিলিং যাবো, মোমো খাবো না বললে হয়? ফুজিবাবু না সাইড থেকে হাসছিল, তো আমি ক্যামেরাটা আমার দিকে রেখেছিলাম বলে তাই তোমাদেরকে ফুজিবাবুকে দেখাতে পারিনি। তো চলো, আবার কিন্তু মিষ্টি দোকানে চলে আসছে। আমার মিষ্টিও কিন্তু খুব ভালো লাগে, আর যত মিষ্টি দেখছি না, সত্যি কথা বলতে গিয়ে আমার মনে হয় সব মিষ্টিগুলো খেয়ে নিব। তো এত মিষ্টি খেলে তো ডায়াবেটিস হয়ে যাবে, তখন আর কি করব। তো ফৌজিবাবু বলছে তোমার কোন মিষ্টিটা ভালো? আমি বললাম এরকম কোনো কিছু না, তুমি যেটা কিনে দিবে সেটাই খাবো। বলছে আচ্ছা তুমি কি খাবে? আমি বলছি হ্যাঁ খাবো। আর ফৌজিবাবু কিন্তু মোমো ভালোবাসে, তত একটা না, কোনো কিছু বললে বলবে আমার ভালো লাগে না, আমার যেটা ভালো লাগে আমি সেটাই। আর এই দেখো এখানে আমরা দই খাচ্ছি আর কি, আমরা খেয়ে নিয়েছি অলরেডি, আর ফৌজিবাবু কিন্তু খাচ্ছিল, তো সেইটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো আমরা কেমন রুম নিয়েছি, তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে দেখিয়ে নিই। তো মেয়ে জানো তো, মেয়ে ভীষণ দুষ্টামি করছিল, একটু আমাকে ভিডিও করতে দিচ্ছে না। তার মধ্যে ফৌজিবাবু বলে সব সময় খালি ভিডিও করো, শরীর অসুস্থ, ঘুমাও, রেস্ট করো। তো আমাকে ওষুধ দিয়েছিল, ওষুধটা খাওয়ার পরে কিন্তু ভালো হয়েছে। আর এখন দেখো খাবার চলে এসছে, আর পুরো মানে কি বলবো, ফৌজিবাবু সব নিজের পছন্দের আর আমারও পছন্দের কিন্তু নিয়ে এসছে, অর্ডার করেছে খাবার। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি আছে এর মধ্যে, কি কি আছে তোমরা একটু দেখতে পারো। আর এই দেখো এখানে আছে কিন্তু 3 জনের 3 প্লেট ভাত, রুটি, ডাল, আলু ভাজা, চিলি চিকেন, পাঁপড় আর চিকেন কষা, আর কি একটা দিয়েছিল। তো যাই হোক পনির, সরি পনির দিয়েছিল। তো যাই হোক ফৌজিবাবুর এইটা মিলে পুরো বিল হয়েছে প্রায় 600-700 টাকা মতন। তো যাই হোক টাকাটা বড় কথা না। তো যাই হোক রাতে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে এই ভোরবেলা কিন্তু রেডি হচ্ছি, ভোর প্রায় 4টা মতন বাজে। তো আমি কিন্তু ফ্রেশ হয়ে এসে কিন্তু রেডি হচ্ছি, স্নান কিন্তু করিনি, বাড়ি এসে স্নান করবো বলে। তো যাই হোক, আর এই দেখো রেডি হয়ে নিয়েছি। আজকে কিন্তু পরেছি আমি শাড়ি, আর এই শাড়িটা কিন্তু ফৌজিবাবু ভেলোর থেকে এনে দিয়েছিল জানো তো। আর যেখানেই যাই প্রথমেই ফৌজিবাবু কিন্তু ভেলোর থেকে, মানে কোথাও গেলে মোটামুটি শাড়ি এনে দেয়, আর ওর পছন্দের। তো যাই হোক আমারও পছন্দ হয়, ও যেটা নিয়ে আসে আমারও খুব পছন্দ হয়। তো যাই হোক, আর এই দেখো মেয়ে কিন্তু বারবার বলছিল মা আজকে যদি বৃষ্টি হয় কেমন যাবো। আমি বললাম প্লেনে যাবি, আবার কেমন বৃষ্টি হয়। আর এই দেখো সাইডে কিন্তু ফৌজিবাবু রেডি হয়েছে, মানে মুখে কি ক্রিম লাগাচ্ছিল জানি না, মেয়েদের মতন ভগবান জানে ফ্যাশন করতে থাকে। স্টাইল এমনি মারাবে না, কিন্তু স্কিনের মানে শরীরের যত্ন নিবে, আর স্কিনেরও যেন স্কিনের কোনো খারাপ কোনো র্যাশেস না বেরোয়। তো যাই হোক, আর এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আমাকে বলো কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছেই গেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এটা কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট। আর আমার মেয়ে কিন্তু বারবার বলছিল মা আমাকে ভীষণ শীত লাগছে। আমি কোটের চেনটা লাগা, তো ও শুনছে না। তো যাই হোক, তো ফৌজিবাবু বলছে আমাকে ব্যাগটা দাও, আর তুমি যখন একটু ভিডিও করে নিচ্ছ করো, যে পারো করো, কিন্তু বেশিক্ষণ করো না। কেন বলো তো, মেয়ে সাইড দাঁড়িয়ে আছে তো, আর এখানে ভিডিও করা মানা, সত্যি কথা। তবুও আমি একটু করে নিয়েছি, অনেকেই কিন্তু ভিডিও করছিল লুকিয়ে লুকিয়ে। তো
তো এমনি আর কি। তো যাই হোক আমি একটু করে নিয়েছি, আর অনেকে করছিল বলেই কিন্তু করেছি, সাহসটা পেয়েছি। তো যাই হোক ওটা আর কোনো কিছু না। তো কোথাও গেলাম না গেলাম তোমাদেরকে না দেখালে হয়। আর এই দেখো এখানে লাইন দিয়ে দিয়েছি, কি আর বলবো। তো যাই হোক এই আমরা কিন্তু ইন্ডিগোতে যাচ্ছি না, এটা কোন ফ্লাইটে যাচ্ছি অবশ্যই সেটা জানাবো। আর যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। এখানে না এসে কিন্তু ভীষণ খিদা লেগে গেছিলো, ভোর হয়ে গেছিলো, প্রায় 8টার সময় ফ্লাইট। তো যাই হোক এসে পৌঁছে না ভীষণ খিদা লেগে গেছিলো, কি করব বলো তো। তো আমি বলছিলাম ফৌজিবাবুকে কিছু তো নিয়ে আসতে হবে, বলছিল বারবার ধরে এয়ারপোর্টে না প্রচুর পরিমাণে দাম। তো যাই হোক এটা আমি আর বেশি কিছু বলিনি। তো তখন আমি বলছিলাম তাহলে কি খেলে ভালো হবে বলো, বিস্কুট নিয়ে আসো বা অন্য কিছু। বলছে না এরকম বলো না, আমি কিছু তোমার পছন্দের খাওয়াবো। তো যাই হোক চলো, আমাকে বারবার দেখাচ্ছিল, বলে চলে এসো এখানে, আর হচ্ছে কি কি খাবে। আর আমি তখন বলছি ঠিক আছে, আমি তো এগুলো জানি না, আর সবটা কিন্তু জানি না, কিছু কিছু জানি। তো ও তো মানে বাই ইয়ার আসে যায়, ও জানে এয়ারপোর্টের ম্যাটারটা। আর অনেকটা রেট, হাই রেটের জানো তো। একটা মানে এই চিকেন মালাই রোলটা নিয়েছে 200 কত টাকা মতন একটা। তো যাই হোক, আর এটা আমুল কুলের বোতল, আর এটা দেখো চিকেন মালাই রোল। তো যাই হোক খেতে কিন্তু একদম মানে ভেরি ভেরি টেস্টি, ইয়াম্মি ছিল। তো যাই হোক মা আর মেয়ে খেয়ে নিয়ে চলে এসেছি শপিং মলে, মানে কি বলবো এয়ারপোর্টের মধ্যে যে শপিং মলগুলো থাকে সেগুলোতে চলে এসেছিলাম শাড়ি বাছতে। তো শাড়ি কিনি কি কিনি না সেটা তোমরা দেখতে থাকো ফাইনালি, ঠিক আছে। আর অনেকটা সুন্দর, দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে। আর একটা সামান্য ছোট্ট জিনিসও উঠালে না 250 টাকা, মানে কি বলবো সবচেয়ে ন্যূনতম রেট হচ্ছে 250 টাকা এখানে এয়ারপোর্টের মধ্যে। তোমরা না কোনোদিন এয়ারপোর্টে মানে এই প্লেনে গেলে না যাতায়াত করলে এয়ারপোর্টে কোনোদিন কোনো কিছু কিনো না, না খাওয়ার না কোনো কিছু। আমরা তো মানে কি বলবো বাধ্য হয়ে ভীষণ খিদে লেগেছিল বলে তাই কিন্তু খেয়ে নিয়েছি। আর এই দেখো আমার মেয়ে কিন্তু ওকে জিজ্ঞেস যা করছে কিন্তু তখন সেই যাওয়ার মতন কিন্তু সব বলে দিচ্ছে। তো যাই হোক আর ও খুব এক্সাইটেড, মানে দুবার ধরে প্লেনে চললো না, তো ওর বাবাকে বলছে তুমি আমাকে এরপরে বারে প্লেনেই নিয়ে যেও, আমি কিন্তু আর বাসে যাব না। তো বারবার বলছিল ওর বাবাকে। তো যাই হোক বেশি কিছু কথা বলবো না, এই দেখো মেয়ে বসে পড়েছে। আর দেখেছো প্লেনের ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা কিন্তু 3টা করে সিট নয়, ইন্ডিগোর মতন না, আর এটা কিন্তু স্পাইজেট এরোপ্লেন, তাই জন্য কিন্তু। আর তো যাই হোক তো চলো তোমরা কেউ স্পাইজেটে উঠেছো কিনা অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু এই প্রথমবার, আর ইন্ডিগোতেও প্রথমবার, প্লেনে তো প্রথমবার, তোমরা তো জানোই। তো যাই হোক ফৌজিবাবু কিন্তু এমনভাবে টিকিটটা করেছে, এখানে কিন্তু স্পাইজেটে কোনো মানে সিট নাম্বার শো মানে ইয়ে করে না আর কি। তো যাই হোক যে কারণে হোক মোটামুটি আমার আর মেয়ের একসঙ্গে হয়েছে 2টো সিট, আর একটা কিন্তু ফৌজিবাবুর একদম ধারের দিকে, মানে আমার কাছেই বসবে, কিন্তু এক সিট মানে সিটের পাশাপাশি নয়, একদম কাছাকাছি। তো যাই হোক চলো এখন কিন্তু প্লেন ছাড়বে। আর মেয়ে কিন্তু বেল্ট বেঁধে নিয়েছিল, নিজেই কিন্তু বেঁধেছে জানো তো, অনেক কিছু পেয়ে গেছে ও অনেক। যাওয়ার সময় কিন্তু তোমাদের এই প্লেনটা যখন ছাড়বে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকেই কিন্তু আমরা বাড়ি যাব, শ্বশুরমশাই অফিসে কিন্তু থাকবো না। তো যাই হোক শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে। তো যাই হোক তোমাদের একটাই কথা বলবো, যারা প্রথমবার প্লেনে যাবে না একটু হয়তো অড লাগবে, বিশেষ করে মাথা ঘুরাবে, একটু শরীরটা দুর্বল মতন হবে, তো ভয়ও লাগে যখন প্লেনটা ছুটে। আর এই দেখো এখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো, মানে কলকাতার দমদম যেটা আমরা বলি। তো যাই হোক অলরেডি নেমে গেছি। আর প্লেনের পাখাটা কেমন ঘুরছিল দেখেছো তো, আমার কিন্তু খুব দেখতে ভালো লাগছিল। আর এখানে কিন্তু যখন নামি না পুরো প্রচণ্ড পরিমাণে রোদ আর কি, তো সোয়েটার খুলে দিয়েছি। আর এই দেখো ফৌজিবাবু আর মেয়ের ভীষণ তাড়া, আমাকে একটু ভিডিও করতে দিচ্ছে না, আর আমাকে বলছে তোমরা ওয়াশরুম থেকে আসো। তো আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে তো বারবার ধরে খালি মুখ ধুবে আর কি, কি ফ্যাশনটা করতে পারে। তো যাই হোক তো চলো একদম মেন গেটের কাছে এখানে দাঁড়িয়ে আছি, আর ফৌজিবাবু এখান থেকে এটিএম থেকে টাকা তুলবে, কেননা ক্যাশ একদমই ছিল না তাই জন্য কিন্তু। আর এই দেখো আমরা কিন্তু গাড়ি বুক করে আসার জন্য, বাড়ি আসার জন্য একদম রেডি, ঠিক আছে। আর গাড়ি পেয়েও গেছি, ভেবেছিলাম শ্বশুরমশাইয়ের অফিসে যাব, তো মানুষটাকে ঝামেলা দিয়ে কোনো আর লাভ নেই। তো যাই হোক মেয়ে দেখো কীরকম বিরক্তি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে, জানি না কখন পৌঁছাবো ভগবান জানে। আর যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি যেন একটু শান্তি পাই, কেন দেখো একদিকে শীত হলে ঠিক ছিল, আবার গরম হলেও জ্বালা, আর এদিকে দেরি হলে তো আরও বেশি। আর বাস এদিকে প্লেনে প্রথম আসলাম মারুতি মানে প্রাইভেট কারে, আবার হচ্ছে
প্লেনে, তারপরে আবার প্রাইভেট কারে, আবার বাসে যদি যেতে হয় তাই সেই জন্য আবার ওদিকটা। তো যাই হোক, আর এই দেখো হাওড়ার ব্রিজে কিন্তু উঠে পড়েছি। হাওড়ার ব্রিজটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে, অনেক দিন কিন্তু দেখানো হয়নি। আর এই দেখো আমাদের কিন্তু বাসেই আসতে হয়েছে। আর এইটা কিন্তু নিমতৌড়ি হাই রোডের উপরে হোটেলটা আর কি। তো আমার ব্লগে এর আগেও দেখেছো, তো এই হোটেলটাই কিন্তু আপ্যায়ন হোটেল, আমরা কিন্তু প্রায় খাওয়া দাওয়া করি। তো যাই হোক, আর এই দেখো দেরি হয়ে গেছিলো, বাড়ি গিয়ে তো রান্না করতে পারবো না, তাই জন্য ফৌজিবাবু বলছে তাহলে আমরা এখানে হোটেলে ভাত খেয়ে নিই। তো যাই হোক, আর এখানে সবজি দিয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। কী সব দিয়েছে আমি জানি না, শুধু বাটিতে চিংড়ি পোস্ত দিয়েছিল আর ডাল কী সব সবজি। তো যাই হোক, বাড়ি যে পৌঁছাবো, এখন কিন্তু আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে, তাই কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডে পৌঁছে, অন্নপূর্ণা স্ট্যান্ডে পৌঁছে কিন্তু আলু পেঁয়াজ বাজার করে নিয়েছিলাম, আরও কিছু কিছু বাজার পোস্ত টোস্ত করে। আর এই দেখো বাড়ি ফাইনালি পৌঁছে গেছি। কাছাকাছি করবো এতক্ষণে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর এই ব্লগটা এখানে শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।